বড় একটি কোম্পানিতে কয়েকজন লোক চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসে, কিন্তু এই চাকরিটা পেতে হলে তাদেরকে একটি পরীক্ষা দিতে হবে। তাদেরকে সত্য দেওয়া হয় তারা কারোর সঙ্গে কথা বলতে পারবে না এবং কি তারা চাইলেও এই পরীক্ষা ছেড়ে যেতে পারবে না। কিন্তু সেই মজার বিষয় হলো তাদেরকে যে প্রশ্নগুলো দেওয়া হয় সেখানে কোনো কোশ্চেনই নাই, সেটা সম্পূর্ণ খালি ছিল, সেখানে কিছুই লেখা নেই। তাহলে তারা পরীক্ষাটা দিবে কিভাবে? কি লুকিয়ে আছে এই পরীক্ষার মাঝে? তাহলে চলুন ঘুরিয়ে আসা যাক এক অদ্ভুত পরীক্ষার মধ্য থেকে। মুভির শুরুতেই চাকরির জন্য পরীক্ষা দিতে যায় 8 জন ক্যান্ডিডেট। তাদেরকে একটি বন্ধ রুমে নিয়ে যাওয়া হয়। রুমটিতে 8টি কেবিন এবং প্রত্যেকটা কেবিনে একটি করে পেপার এবং একটি করে কলম দেওয়া হয়। 8 জন ক্যান্ডিডেট নিজের টেবিল বেছে নিয়ে বসে পড়ে। একটু পরে একজন গার্ড আর একজন পরীক্ষা পরিদর্শক রুমে ঢোকে। পরীক্ষা পরিদর্শক সবাইকে তাদের পরীক্ষার নিয়মগুলো বুঝিয়ে দেয়। সে বলে, তোমাদের সামনে শুধু একটা প্রশ্ন আছে, যার উত্তর হবে শুধু একটাই। এর মধ্যে কিছু নিয়ম আছে। তোমরা যদি তোমাদের মধ্যে কেউ আমার সঙ্গে বা আমার গার্ডের সঙ্গে কথা বলতে চেষ্টা করো তাহলে তোমাদেরকে বের করে দেওয়া হবে। তোমরা যদি তোমাদের প্রশ্নগুলো নষ্ট করে ফেলো তাহলেও তোমরা বাদ হয়ে যাবে। নিয়মগুলো বলা শেষে পরীক্ষা পরিদর্শক একটি টাইমারের কাছে যায় এবং সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমাদের মাঝে 80 মিনিট সময় আছে, আর এই 80 মিনিটেই ঠিক হবে তোমাদের 80টা বছর পরবর্তীতে কেমন কাটবে। এইটা বলে সে টাইমারটি চালু করে দেয় আর সে সেখান থেকেই চলে যায়। পরিদর্শক সেখান থেকে চলে যাওয়ার পর পরীক্ষার্থীরা কাগজগুলো দেখতে শুরু করে দেয়, কিন্তু সেখানে কোনো প্রশ্নই ছিল না। পুরো কাগজটা একদম ফাঁকা ছিল। সেখানে থাকা কেউ কিছুই বুঝতে পারে নাই। এর মধ্যে কেটে যায় 3 মিনিট। একটি মেয়ে সহ্য করতে না পেরে সে কাগজটার মধ্যে লেখা শুরু করে দেয়। পুরো রুমে সিসি ক্যামেরা লাগা ছিল, তাই একজন গার্ড এসে মেয়েটিকে রুম থেকে বের করে দেয় এবং সে পরীক্ষা থেকে বাদ হয়ে যায়। কারণ নিয়মে বলা ছিল কেউ যদি এই উত্তরপত্রটা নষ্ট করে তাহলে তাকে এই পরীক্ষা থেকে বাদ দেওয়া হবে। মেয়েটির এই পরিণতি থেকে বাকিরা সবাই সাবধান হয়ে যায়। সেই বিষয়টা দেখে বুঝতে পারে তাদের মধ্যে গার্ড এবং পরিদর্শনের সঙ্গে কথা বলতে পারবে না, কিন্তু তাদেরকে তো এটা বলা হয়নি যে তারা নিজেরাই নিজেদের সঙ্গে কথা বলতে পারবে না। তাই সে তার পাশের জনের সঙ্গে কথা বলতে শুরু করে দেয়। তার দেখা দেখি বাকিরাও নিজেদের সঙ্গে কথা বলতে শুরু করে দেয়। তারা তখন বুঝতে পারে এখন তাদের উত্তর না, তাদেরকে প্রশ্ন খুঁজতে হবে যাতে করে তারা উত্তরটা খুঁজে বের করতে পারে। তাই তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। তবে ক্যান্ডিডেট নাম্বার 1 যে ছিল সে কোনোই কথা বলতেছিল না। যখনই একজন লোক তার নাম বলা শুরু করে তখনই ক্যান্ডিডেট 5 তাকে আটকিয়ে দেয় আর সবাইকে বলে আমাদের পরিচয়গুলো আমাদেরকে গোপন রাখতে হবে, কারণ এটা কোনো নিয়মের মধ্যে পড়লেও পড়তে পারে। তারপর সে সবাইকে একটা করে নাম দেয়। ক্যান্ডিডেট 1 যে ছিল তার নাম দেওয়া হয় ডে, কারণ সে বেশি একটা কথা বলতেছিল না। তো এরপর সে সবাইকে একটা করে নাম দিয়ে দেয়, যেমন ব্রাউন, ব্ল্যাক এবং নিজের নাম দেয় হোয়াইট। এরপর হোয়াইট সবাইকে বলে আমাদেরকে এখন চেয়ার থেকে উঠতে হবে, কারণ নিয়মের মধ্যে কোথাও বলা হয়নি যে আমরা কেউ চেয়ার থেকে উঠতে পারবো না। তাই সে দাঁড়িয়ে পড়ে, কিন্তু তখনই দেখতে পায় গার্ডটাকে কিছুই বলে নাই, যার মানে তারা সবাই দাঁড়াতে পারবে। কিন্তু এর মধ্যে ব্লোন বুঝতে পারে যে কোশ্চেন পেপারটার মধ্যেই কোশ্চেন লুকিয়ে আছে, যেটা হয়তো কেউ তারা দেখতে পাচ্ছে না। এখন এটাকে বের করার জন্য তারা সবাই রাজি হয়ে যায়। তবে তারা কেউ জানতো না যে এটাকে কিভাবে বের করতে হবে, কারণ পেপারটার কোনো ক্ষতিও করা যাবে না। তখন সেখানে থাকা একটি মেয়ে লাইটের আলোতে আর পেপারটা চেক করে নেয়, তবে সেখানে কোনো কোশ্চেন ছিল না। তখন সে সবাইকে বলে তোমাদের কোশ্চেনটাও লাইটের আলোতে যা চেক করে নাও, কারণ এমনটাও তো হতে পারে যে একজনের পেপারে সেই কোশ্চেনটি দেওয়া হয়েছে। তখন সেখানে থাকা সবাই তাদের কোশ্চেন পেপারগুলো চেক করে নেয়, তবে সেখানে তারা কোনো কোশ্চেন খুঁজে পায় নাই। তখন ব্ল্যাক সবাইকে বলে এমনটাও তো হতে পারে এখানে ব্লু লাইট দিয়ে সবগুলো কোশ্চেন দেখা যাবে। তাই তারা সবাই সেখানে ব্লু লাইট খোঁজার চেষ্টা করে, কিন্তু সেখানে কোনো ব্লু লাইট তারা খুঁজে পায় নাই। তখন বরং সেখানে একটি ইমার্জেন্সি লাইট দেখতে পায়, কিন্তু লাইটটিকে চালু করার কোনো সুইচ ছিল না। তখন তারা বুঝতে পারে এই ব্লু লাইটটিকে চালু করার জন্য এখানে থাকা সবগুলো লাইট তাদেরকে ভাঙতে হবে। তবে ব্রাউন এই কাজটা করতে চায় না, যার কারণে সবাই তারা ভোটিং করে এবং ভোটিং এর পরে লাইটগুলো ভাঙার চেষ্টা শুরু করে দেয়। তারা যখনই সবগুলো লাইট ভেঙে ফেলে তখনই সেখানে ইমার্জেন্সি লাইটগুলো চালু হয়ে যায়। এরপর তারা একে একে করে নিজেদের কোশ্চেন পেপারগুলো চেক করে নেয়, শুধুমাত্র দেব বাদে। কিন্তু তারপরও তারা সেখানে কোনো কোশ্চেন খুঁজে পায় না। তখন ব্রুন বলে আমাদের এই লাইটগুলো ভেঙে ফেলা উচিত, তাহলে হয়তো আমরা সেই কোশ্চেনটা খুঁজে পাবো। এরপর তারা যখন লাইটগুলো ভেঙে ফেলে তখনই লাইটের কালারটা চেঞ্জ হয়ে যায়। এখন যেহেতু তাদের মাঝে আর 7 মিনিট সময় আছে তারা তখন হতাশ হয়ে পড়ে। তখন হোয়াইট সবাইকে বলে আমাদেরকে এখন অন্যভাবে চেষ্টা করতে হবে। যেহেতু ক্যান্ডিডেট নাম্বার 2 ইতিমধ্যে ডিসকোয়ালিফাইড হয়েছে, তারা চাইলে তার পেপারটা দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবে। তাই হোয়াইট পেপারটা নিয়ে তাদের উপর আঁকাআঁকি শুরু করে দেয়, যাতে করে যদি কোনো লেখা থাকে তাহলে সেটা বের হয়ে আসে। তখন তারপরও তারা সেখানে কিছুই দেখতে পায় নাই। তখন ব্রাউন বলে আসলে আমরা কোনো পরীক্ষার মধ্যে নাই, আমরা আছি একটা বেটিং শোতে। তারা হয়তো আমাদের উপরে বাজি ধরেছে যে আমাদের মধ্যে কে এই পরীক্ষাটা জিততে পারবে, কিন্তু ব্রাউন বলে তাদের হাতে এত সময় নাই যে
তারা আমাদের সঙ্গে বাজি ধরবে। তখন ব্রাউন বলে তারা টাকার জন্য এমনটা করবে না, তারা ইতিমধ্যে অনেক টাকা কামিয়ে ফেলেছে, তাই তারা আমাদের সঙ্গে এমনটা মজা করছে। তখন ব্ল্যাক বলে না, এমনটা নাও হতে পারে, আমার মনে হয় কোম্পানির যে প্রধান আছে সে আমাদের সঙ্গে এমনটা করতে পারে, আসলে তারা প্রেশারের মধ্যে পড়ে যাদের মধ্যে জ্বালতেছে তারা তাই বলতিছে। এরপর ডাক সবাইকে বলে এরা আমাদেরকে কেউ দেখতে পারতিছে না, কোম্পানির সব ক্ষমতা থাকে কোম্পানির সিওর হাতে, সেই সিও হয়তো আমাদের সঙ্গে এমনটা করতে পারে। তার কথা শুনে বোঝা যাচ্ছিল সে কোম্পানি সম্পর্কে একটু বেশি জানে, তাই ব্রাউন তাকে জিজ্ঞাসা করে তুমি এসব কি করে জানো। তখন ডাক বলে সে আগে এই কোম্পানিতে কাজ করতেছিল, তবে সে কোনোদিনও সিও কে দেখতে পায় নাই। তখন হোয়াইট সবাইকে বলে তোমরা হয়তো এই চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলে, কিন্তু আমাকে এই চাকরিটা অফার করা হয়েছিল, কিন্তু তারা কেউ এই কোম্পানি সম্পর্কে বেশি একটা জানতো না। তখন মেয়েটি সবাইকে বলে তার মাথায় একটি বুদ্ধি আছে। তখনই সে গার্ডের সামনে আসে, গার্ডের থেকে একটি লাইটার বের করে উপরে থাকা ফায়ার অ্যালার্মের দিকে তাকানো শুরু করে দেয়। এটা দেখে ব্ল্যাক বুঝতে পারে যখনই সে ফায়ার অ্যালার্মটা চালু করবে ওখান থেকে বৃষ্টি পড়া শুরু হবে, আর সে বলে এই পেপারগুলোর উপর যদি পানি পড়ে তাহলে হয়তো আমরা কোশ্চেনগুলো দেখতে পারবো। কিন্তু তখনই ব্লুনেট যখন ফায়ার অ্যালার্মটি চালু করতে যায় কিন্তু তার হাত ফায়ার অ্যালার্মের কাছে যাচ্ছিল না, তখন হোয়াইট তাকে একটা পেপার দেয় যাতে করে সে ফায়ার অ্যালার্মটা চালু করতে পারে। যখনই সে ফায়ার অ্যালার্মটা চালু করে তখনই সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু তারপরও তার কোনো কোশ্চেন খুঁজে পায় না। আর তখনই গার্ড তাদের দিকে আসা শুরু করে দেয়। ভুলক্রমে নেট দেখতে পায় যে এই পেপারটা তারই ছিল, আসলে হোয়াইট তার সাথে চিটিং করেছে যাতে সে তাকে এই পরীক্ষা থেকে বাদ দিতে পারে, তাই গার্ডটাকে সেখান থেকে বের করে দেয়। তো এরপরে আমরা দেখতে পাই ডেভ কান্না করতে শুরু করে দেয়, তার কাছে এই সবই একদমই ভালো লাগতেছিল না। তখন হোয়াইট তার কাছে আসে এবং জোর করে তার পেপারটাই তাই খাইয়ে দেয়, এর কারণে দেবও সে পরীক্ষা থেকে বের হয়ে যায়। তখন আমরা দেখতে পাই 8 জনের মধ্যে এখন শুধু 5 জন বাকি আছে। তবে এই ঘটনার পরে হোয়াইটের উপর তারা সবাই প্রচন্ড রেগে যায়। তখন হোয়াইট সবাইকে বলে তোমরা আমার সাইতে রাগ হওয়ার উপরে তোমরা আমাকে ধন্যবাদ দাও, কারণ আমার জন্য আরো একজন মানুষ কমে গিয়েছে। হোয়াইটের এই কথা শুনে ব্ল্যাক প্রচন্ড রেগে গিয়ে তার মুখে একটা পাঞ্চ করে দেয়, এই কারণে হোয়াইট সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর সবাই হোয়াইটকে চেয়ারের সঙ্গে বেঁধে নেয় এবং তার মুখে একটি কাপড় বেঁধে দেয় যেন সে কোনো কথাই বলতে না পারে। যখন কিছুক্ষণ পর তার যখন জ্ঞান ফেরে তখন সে সবাইকে একটা কিছু বলার চেষ্টা করে, তখন ডাক্তার মুখ থেকে কাপড়টি সরিয়ে দেয়। তখন হোয়াইট সবাইকে বলে আমাকে বেঁচে থাকার জন্য একটা ওষুধ এনে দাও। তবে ব্ল্যাক তার কথা বিশ্বাস করে না, তবে তার কাছে মনে হচ্ছিল হোয়াইটটাকে মিথ্যা কথা বলতিছে। তবু সে ওষুধটি খোঁজার চেষ্টা করে, তবু সে ওষুধটি খুঁজে পায় নাই। তখন হোয়াইট বলে আমার মনে হয় কেউ ওষুধটি আমার চুরি করেছে, তবে তোমরা যদি আমার ওষুধটা এনে দাও তাহলে আমি বলে দেবো যে পরীক্ষার অ্যান্সার কি হবে। এটা বলে হোয়াইট সে আবারও বেহুশ হয়ে যায়, যদিও তাদের কাছে মনে হচ্ছিল সে মিথ্যা কথা বলতিছে। যখন ব্ল্যাক তাকে ভালো করে দেখে তখন সে বুঝতে পারে যে হোয়াইট সত্যি সত্যি অসুস্থ হয়ে গিয়েছে। তখন তারা সবাই মিলে ওষুধটি খোঁজার চেষ্টা করে। তখন ডার্কের সন্দেহ হয় ব্রাউনের উপর, আসলে ব্রাউন সে ওষুধটি লুকিয়ে রাখছিল যাতে করে সে হোয়াইটকে এই পরীক্ষা থেকে বাদ দিতে পারে। যখনই ওষুধটি তাকে খাওয়াইতে যায় তখনই ব্রাউন এসে একটি ম্যানহোলের মধ্যে ওষুধটি ফেলে দেয়। এটা দেখে ডার্ক একটু ভয় পেয়ে যায় আর সে গার্ডের কাছে সাহায্য চাইতে শুরু করে দেয়, উল্টা গার্ডটাকে সেখান থেকে বের করে দেয়। এরপরে আমরা দেখতে পাই বুলুন তার সিপটিকে দিয়ে সেখান থেকে ওষুধটা বের করে নেয় আর সেই ওষুধটা সে হোয়াইটকে খাওয়াইয়ে দেয়। এরপর হোয়াইট যখন সুস্থ হয় তাকে বুলুন তাকে কোশ্চেনের ব্যাপারে চেষ্টা করে জানতে। তখন হোয়াইট তাকে সবাইকে বলে আসলে এখানে কোনো কোশ্চেন নাই, যখন থেকে আমরা এখানে এসেছি তখন থেকে আমরা শুধু কোশ্চেনটাই খুঁজতেছি। আসলে এখানে না আসে কোনো কোশ্চেন, না আসে কোনো তার অ্যান্সার। আসলে এখানে যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে সে এই পরীক্ষাতে জিতে যাবে। তখন তাদের মনে পড়ে যে পরিদর্শক বলছিল যে গার্ডের সঙ্গে কেউ কথা বলতে পারবে না, কিন্তু তারা চাইলে তাদের গার্ডের জিনিসপত্র ইউজ করতে পারে। তখন ব্ল্যাক গিয়ে গার্ডের কাছ থেকে তার গানটি নিয়ে নেয়, যদিও তার কাছে গান ছিল সে তাদেরকে কথা দেয় কারো সে জীবন নিবে না। হোয়াইট ব্ল্যাককে মেরে তার কাছ থেকে সে অস্ত্রটা নিয়ে নেয়। তখন সে বুঝতে পারে গানটিকে চালাইতে হলে গার্ডের ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে, তাই সে গার্ডের হাতে সাহায্য নিয়ে সবাইকে গান পয়েন্ট করে আর সবাইকে বলে আমি তোমাদেরকে শুট করব না, কিন্তু তোমরা এখান থেকে সবাই চলে যাও, আর না হলে আমি তোমাদেরকে সবাইকে মেরে ফেলবো। এটা শুনে ব্রাউন সেখান থেকে চলে যায় কারণ সে কোনো রিস্ক নিতে চায় না। তখন আমরা দেখতে পাই ব্লুনো সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু সে যাওয়ার আগে সবগুলো লাইট বন্ধ করে দিয়ে যায়। যখনই লাইটগুলো বন্ধ হয়ে যায় তখনই হোয়াইট এলোপাতারি ফায়ারিং শুরু করে দেয়। এরপর যখন লাইট ফিরে আসে তখন সে দেখতে পায় ব্ল্যাক নিচে পড়ে আছে আর তার শরীরে একটা গুলিও লেগেছে। এরপরে আমরা দেখতে পাই ব্লুনেটের সে এখানে একটা পা লুকিয়ে রাখছে, সে বাইরে একদম বের হয় নাই। হোয়াইট যখন তাকে মারতে যাবে তখনই টাইমারটা শেষ হয়ে যায়। এটা দেখে হোয়াইট ক্যামেরার সামনে গিয়ে পরিদর্শকে বলে আমি এই গেমটা জিতে গিয়েছি, কিন্তু তখনই সেখানে গার্ড চলে আসে, তাকে ঘড়ি দেখে বলে এখনো 23 সেকেন্ড বাকি রয়েছে, যার কারণে এখন হয়তো সে পরীক্ষা থেকে বাদ হয়ে যায়। এখন শুধু এই রুমের মধ্যে বাকি ছিল ব্লুনেট। যখন সে তার চশমা দিয়ে প্রশ্নটি চেক করে তখন সে শুধু লেখা দেখতে পায় একটি নাম্বার 1। তখনই সেখানে দেব চলে আসে এবং বলে আমি হলাম এই কোম্পানির চিফ অফিসার। আসলে সে পরীক্ষাতে এই জন্য এসেছিল সবার উপরে সেই জন্য নজর রাখতে পারে, আর কিন্তু ব্লুনেট এই পরীক্ষাতে পাশ করেছে, তাই দেব তাকে সেক্রেটারি হওয়ার জন্য অফার করে। তখন ব্লুনেট এমন কোনো কোম্পানিতে কাজ করতে চায় না যে পরীক্ষার নামে মানুষ মারা হয়। তখন আমরা জানতে পারি ব্ল্যাকের কোনো ক্ষতি হয় নাই, সে এখনো বেঁচে আছে, তাকে কোনো গুলি দিয়ে শুট করা হয়নি, তাকে শুট করা হয়েছে একটি ক্যাপসুল দিয়ে।
তাই ব্লুনেট এই চাকরিটাতে রাজি হয়ে যায়। আর এখানেই শেষ হয়ে যায় এক অদ্ভুত পরীক্ষার গল্প। আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়েন।